জুয়ার টাকা দিতে না পারায় মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নীলফামারীর কিশোরগঞ্জ থানার বড়ভিটা ইউনিয়নের ঘটনা এটি। মেঝে খুঁড়ে বৃদ্ধা মায়ের লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। নিহত মারুফা বেগম কিশোরগঞ্জ বড়ভিটা ইউনিয়নের মৃত আশরাফ আলীর স্ত্রী। পরিবারটির স্বজনেরা জানায়, জুয়া খেলার প্রতি আসক্তি থাকায় প্রায় সময় টাকার জন্য মা ও স্ত্রীকে নির্যাতন করত মারুফার বড় ছেলে জুয়েল ইসলাম। গেল ঈদের পরেই ছাগল বিক্রির টাকা জুয়েলকে না দেওয়ার কারণে মায়ের সাথে ঝগড়া চলছিল তার বউ ঝগড়া করে সন্তানসহ বাপের বাড়ি চলে গিয়েছিল। পরিবারের বাকি সদস্যদের ধারণা, এই কারণেই ফাঁকা বাড়িতে একা পেয়ে মাকে হত্যা করতে পারে জুয়েল। আমার সম্ভাবনা, আমার শাশুড়ি খাসি বেচছে, বুঝছেন, ঈদের আগের দিন খাসি বেচছে, এই কারণে মনে হয় টাকা মনে হয় চাইছে, দেয় নাই, এই কারণে মনে হয় ঘটনাটা ঘটাইছে। হ্যাঁ, ঝগড়াকারে তো আর বউর সাথে হইতো, প্রায় বউর সাথে মার সাথে ঝগড়াঝগড়ি করতো। ছেলেরে মারছে এদিনকার, বউরে মারতো, ছেলেরে মারছে এই কয়েকদিন আগে। ওই যে কোতল কামাই করতে চায় না বাবা, অলস যেখানে করে ওখানে ধৈর্য জুয়ের বটক বসি খয়ে আসি, হাড়ি চড়ি দিয়ে বসি থাকে, ভাত খান লাগবে না। গরিব মানুষ হইলেও তো এক মুঠ খেয়ে আইতো সুতির লাগবে, তখন মায়ের ধরে। এই মাসে মেয়ে আর বাড়ির 10 দিন থাকে না বা, এই সন্তানকে ঘর আর মেয়েকে আমার সারা জীবন পুষতে জলম গেল। এলাকাবাসী জানাচ্ছে, পুরো কিশোরগঞ্জে থাই জুয়া ও ক্যাসিনোর কারণে পারিবারিক সহিংসতা ব্যাপকভাবে বাড়ছে। এসব বন্ধে সরকারের পদক্ষেপ চায় তারা। আমাদের কিশোরগঞ্জ থানায় অতিরিক্তভাবে থাই এবং ক্যাসিনো খেলাটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এটার জন্যই অনেক অত্যাচার, মানে নির্যাতন শুরু হয়েছে। অর্থের জন্য সব কিছু করে এখানকার ছেলেপেলে। যাই হোক, এটা যেন বন্ধ করে সরকার, থাই এবং ক্যাসিনো। কিশোরগঞ্জ থানা যেন এটা নিয়ন্ত্রণ করে আর কি। কিশোরগঞ্জ থানা পুলিশ জানায়, নিহত মহিলার ছোট ছেলে লাবিন তার মাকে বাড়িতে রেখে ঈদ উপলক্ষে স্ত্রী সন্তান সহ শ্বশুরবাড়ি যায়। 2 দিন পর বাড়ি ফিরে মাকে আর খুঁজে পায় না। এলাকায় মায়ের খোঁজ চলাকালে বড় ভাই জুয়েলের ঘরের বিছানায় রক্তের সন্ধান পেয়ে পুলিশ ডাকে সে। পুলিশ ঘরের মেঝেতে মাটির ফাটল ও কাঁচা মাটি দেখে সন্দেহ করে। সেই কাঁচা মাটি সরিয়ে মধ্যরাতে লাশ উদ্ধার করে পুলিশ। জুয়েলের জুয়ায় আসক্তি সম্পর্কে পুলিশ অবগত। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তদন্তে পেছনের সত্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস পুলিশের। লাবিন ইসলাম উনি থানায় এসে মৌখিকভাবে জানান যে উনি 1 তারিখে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি দাওয়াত খেতে যায়। তো গতকালকে দুপুরে বাড়িতে এসে তার মাকে বাড়িতে পায় না। বৃদ্ধ মা, 63 বছর বয়স, মারুফা তার নাম। তো পরবর্তীতে না পাওয়াতে সে মাকে খোঁজাখুঁজি করতে থাকে। তো বাড়িতে তার যে রেখে যাওয়া, ওই বাড়িতেই থাকা তার বড় ভাই, আপন বড় ভাই জুয়েল নাম, তাই মাজহারুল আনোয়ার জুয়েল, তাকেও বাড়িতে পায় নাই। তা খোঁজাখুঁজির এক পর্যায়ে উনি দেখে যে তার শয়ন ঘরের তোষকে রক্তের দাগ এবং মেঝেতে রক্তের ছিটাফোঁটা পড়ে আছে। তখন তার কিউরিসিটি জাগে যে আসলে তাহলে কি আমার মা কি খুন হলো কি না, তো মারল কি না। তখন তো আশপাশে খুঁজতে থাকে। পাশেই যে তার ভাই জুয়েলের শয়নকক্ষ, ওটা মেঝেটা কাঁচা মেঝে, ওখানে দেখে যে উনি মেঝেটা লেপা এবং কিছুটা চির ধরেছে। তখন তার সন্দেহ হলে এই সংবাদটা আমাদেরকে দেয়। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করে আমি নিজে সঙ্গী অফিসার ও ফোর্স ঘটনাস্থলে চলে যাই, যে ওখানে স্থানীয়ভাবে এটা যাচাই বাছাই করি এবং তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে ভিকটিমের আত্মীয় স্বজন উপস্থিতি, তার ছোট ছেলে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি এবং এখানে মিডিয়া কর্মীও ছিল, তাদের উপস্থিতিতে রাতে ওই ঘরটাকে খুঁড়ে যেখানে চির ধরেছে আমরা এই লাশটাকে উদ্ধার করি। আমরা এ পর্যন্ত যতটুকু জেনেছি, তা বড় ছেলে জুয়েল সে কর্মবিমুখ ব্যক্তি, তার কোনো কাজ করতে চায় না, সে জুয়ায় আসক্ত, এটা জেনেছে এবং ঠিকঠাক মতো বাড়িতেও থাকে না। তো এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতো এবং মাকেও ইতিপূর্বে মারধর করেছে এমন কথাবার্তা আমরা জেনেছি।
তা বিষয়টা তদন্ত না করে বলতে পারবো না যে আসলে কে তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত অপরাধীকে।